Assalamu alaikum dear viewers, welcome to my channel. আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমবারের মতো বড়শি দিয়ে মাছ ধরতে চলে আসলাম ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বামনগাঁয়ের বিলে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদের একটা জিনিস দেখাইতে চাই, সেটা হলো কতটা আশীর্বাদ স্বরূপ এই গরুগুলা একজন মনিবের জন্য, তা শুধু একজন গরু পালনকারী জানে। কচুরিপানায় আবৃত এখন যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এটা হলো বুড়িগঙ্গা নদীর একটি শাখা মাত্র। আপনারা এখন যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার বামনগাঁয়ের বিল। তো আজকে আমরা এখানে মাছ মারব। তো আর এপাশে নদীর এপাশে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বুড়িগঙ্গার মেইন নদী। আর যে জাহাজগুলো আপনারা নোঙর করা দেখছেন, এটা আসলে মূলত আপনার জাহাজ মেরামত করার একটা কারখানা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে বসে আমরা আজকে মাছ ধরব। তো মাছ ধরার জন্য আমি যে চার বানাবো তা আপনাদের সাথে সরাসরি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো আজকে আমরা মাছ ধরার জন্য যে চারগুলো এখন তৈরি করব, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা চার হিসেবে আমরা প্রথমে নিলাম চাউলের কোড়া। এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে আপনার মাছের ফিড, বা এই ফিডগুলো আপনার মুরগির খাবারের জন্য ব্যবহার করা হয়। আর যে কালো যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত আপনার হচ্ছে রেডিমিক্স সার, রেডিমিক্স মাছের সার। এটা যে কোনো দোকানে বা বড়শির দোকানে এই সারগুলো পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এবং সাথে দিচ্ছি কিছু আপনার একাঙ্গির গুঁড়া। এই চারটা উপকরণ দিয়ে আজকে আসলে আমরা মাছ ধরা চার তৈরি করছি। তো এই চারটি উপকরণ একত্রে করে ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করতে হবে। যতক্ষণ না ভালোভাবে সম্পূর্ণ উপকরণটি আপনার একত্রিত হবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো দেখেন আমাদের চার কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো চারগুলো দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো ঝরঝরা করলে হবে কি, এগুলো আপনার ছিটাইতে বেশ সুবিধা হবে। তো অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে চার ছিটানোর ভিডিওটা করতে পারিনি। দীর্ঘ 5 ঘন্টার বৃষ্টি থেমে যাওয়ার পরে আমরা পুনরায় মাছ ধরা শুরু করি, কিন্তু এখনও পর্যন্ত আপনার আকাশে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে এবং সাথে বৃষ্টি শুরু হয়েছে। এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার কারণে আমাদের আসলে যে জামা কাপড় বা গেঞ্জি প্যান্ট সবগুলো কিন্তু ভিজে যায়। তো পরে আমরা সেই জামা কাপড়গুলো এক্সচেঞ্জ করি। তো এখন ভিজার কারণে আমরা শুধু গামছা পরে মাছ ধরতে শুরু করি। চারে কিন্তু অনেক মাছ আসছে বন্ধুরা, অনেক পরিমাণে মাছ আছে। আমরা যেভাবে চার করছি বা যেভাবে যেই জিনিসগুলো দিয়ে আমরা চার করছি, যদি আপনারা কখনো মাছ ধরতে যান, তো দেখতে না দেখতেই দেখেন একটা মাছ পেয়ে গেছি। আজকের দিনের প্রথম মাছটি পেয়ে গেলাম। তো যাই হোক, বলছিলাম বৃষ্টির কারণে গেঞ্জি প্যান্ট আসলে ভিজে যায়, যার কারণে পরে তা এক্সচেঞ্জ করি। চারে অনেক মাছ লাগছে। তো আসলে আমার মাছ মারার পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, মানে ওইভাবে কখনো বিলে এইভাবে মাছ মারতে আসেনি।
তো যাই হোক, প্রথমবারের মতন মাছের সাথে ভিডিও, তো অনেক ভুল ত্রুটি আমার থাকতে পারে। তো আমার ভুল ত্রুটি থাকলে বা কোনো কিছু হইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানায়েন আমার এই ক্ষেত্রে, বা মাছ মারার ইসের কারণে বা আমার কী পরিবর্তন করতে হবে। এগুলোরা আপনারা আমার থেকে অনেক বেশি ভালো জানেন। আপনাদের থেকে আসলে আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে আমার ছোটো ভাই মনে করে একটা উপদেশ দিয়ে যাবেন যে আমার আসলে কী পরিবর্তন করতে হবে। স্যারে আপনার অনেক অনেক মাছ, দেখেন আবারও বসি খাচ্ছে। বলতে না বলতে দেখেন আরও একটা মাছ পেয়ে গেছি, সেম সাইজের সেম মাছ। আপনার এগুলো হচ্ছে আপনার রুই মাছের বাচ্চা বা নাওলা মাছের বাচ্চা। এটা এর ওজন প্রায়, আমরা যেই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছের ওজন প্রায় আপনার আধা কেজি ওজনের সাইজের। এখন হচ্ছে আপনার নদীতে জোয়ারের সময়, যার কারণে পানি অনেক বাড়তি। এই নদীতে বিশেষ করে আপনার বুড়িগঙ্গা নদীর সাথে এই বিলটা আপনার সংযুক্ত হওয়ার কারণে এই বিলে আপনার জোয়ার যে ভাটার যে একটা টান, এটা কিন্তু এই বিলে আসছে। তো আসলে আপনার প্রচুর পরিমাণের বাতাস আছে, কিন্তু সেই সাথে অনেক মেঘ, সেই সাথে অনেক বাতাস, সাথে কিছুটা আপনার গুড়ি বৃষ্টি পড়ছে। তো আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, সেই সাথে কিন্তু আপনার সন্ধ্যা হয়ে আসছে। দেখেন আরও একটা আজকের দিনের যে তৃতীয় মাছ, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এর মধ্যে একটা কথা হচ্ছে বন্ধুরা, বৃষ্টির মধ্যে কিন্তু আমরা মাঝখানে বৃষ্টির কারণে কিন্তু আমরা বড়শি ফেলাই, কিন্তু বৃষ্টির কারণে আমরা ভিডিওটা করতে পারি না। তো এর মধ্যে বৃষ্টির মধ্যে আমরা 2টা মাছ কিন্তু আরও পাই। মোট আমরা 5ম মাছটি এখন পাইলাম। তো আপনারা চাইলে এভাবে একবার চার করে দেখতে পারেন, আশা করি ভালো একটা ফল পাবেন। দেখুন প্রচুর পরিমাণের বাতাস। তো আমি ক্যামেরাটা নির্দিষ্ট একটা জায়গায় স্টিকের মাধ্যমে বেঁধে রাখছি। তারপর এত পরিমাণ বাতাস, তো বন্ধুরা আজকের মাছ ধরা কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনার চারিদিকে অনেক মেঘ হয়েছে, সাথে আপনার সন্ধ্যা হয়ে আসছে। তো আজকে প্রথমবারের মতন বড়শি দিয়ে মাছ শিকার করতে এসে কতগুলো মাছ পেলাম সেটা আপনাদেরকে দেখানোর আগে একটা কথা বলতে চাই। বন্ধুরা অনেক কষ্ট করে সারাদিন বৃষ্টিতে ভিজে মাছ ধরার ভিডিও তৈরি করছি শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য। তো আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আপনাদের ভালো লাগুক আর না লাগুক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক এবং কমেন্ট করে বলে দিও মাছ ধরার জন্য আমি চার হিসেবে আর কি উপকরণ সংগ্রহ করতে পারি। আপনাদের কাছে আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে, তো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো দেখেন আজকে আমরা প্রায় 5টা মাছ পাইছি। প্রথমবার শিকার করতে আসে প্রায় 5টা মাছ, কমপক্ষে আপনার 2 কেজির উপরে ওয়েট হবে।